দেখো বন্ধুরা, আমি পুজো দিচ্ছি তো আর আরেকজন মেয়ে করে ডেকে যাচ্ছে। দেখো কি অবস্থায়, দেখো এই দেখো বসে আছি, দেখেছো কীরকমভাবে বসে আছে খাওয়ার জন্য। দেখো আমাকে পাহারা দিয়ে বসে আছে। দেখো আমার দিকে আস্তে আস্তে এগোচ্ছে, আমিও পুজো দিচ্ছি। দেখো পুজো দেওয়া কমপ্লিটও হয়নি, তাই ম্যা করে ডেকেই যাচ্ছে, শান্তিতে পুজোই দিতে পারছি না। আমার পুজো দেওয়া শেষ হয়েছে, আর দেখো রান্নাঘরের দরজার সামনে বসে আছে। এবার চলো ওকে খেতে দিই। দেখো আমি ওর জন্য সবসময় মাছ সেদ্ধ করে রেখে দিই, এখন এটা গরম করে দেব, ফ্রিজের মধ্যে রেখে দিই। দেখো ভোলা মাছ সেদ্ধ করে রেখেছি, এটা এখন একটা মাছ তুলে নিয়ে গরম করে তারপরে খেতে দেবো, তারপরে ও আমায় ছাড়বে। আয় 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 নে 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 হ্যাঁ। দেখো অপেক্ষা শেষ হলো, এতক্ষণ ধরে অপেক্ষা করতে করতে পেল, কত আরাম করে খাচ্ছে। খেয়ে এবার ঘুম দেবে, আর নাহলে ঘুরতে বেরিয়ে পড়বে। জানো তো বন্ধুরা, প্রত্যেক দিন এরকম করবে। স্নান করার পর আমি পুজো শান্তিতে দিতেই পারবো না। আমি স্নান করলে ও বুঝে যায় যে আমার এখন পুজো দিয়েই আমাকে খেতে দেবে। আমি দেখো চুলও আঁচড়াতে পারিনি, কিচ্ছু করতে পারিনি, এত বিরক্ত করে কি বলবো, প্রচণ্ড বিরক্ত করে। আমি ওকে খেতে না দিয়ে কোনো কাজ করতে পারি না, তাই এখন খেতে দিলাম, তারপরে আমি বাকি সব কাজ করব। ওকে আগে খেতে দিতে হবে। কার বাড়িতে এরকমের আছে বলো তো? এত বিরক্ত করে মিনি, কিরকম দুষ্টু দেখেছো? খাবারের জায়গায় খাবার দিয়েছি না, তার পোষায় না, তাকে মেঝেতে ফেলে খেতে হবে। দেখো আর প্রত্যেক দিন এত জায়গাটা নোংরা করে, খেয়ে কি বলবো, আর ওর আবদারের আর শেষ নেই। জানো তো বন্ধুরা, আমি না আমার মিনিকে ছোটোবেলা থেকে মাছ সেদ্ধ করে খাওয়া শিখিয়েছি। খুবই ছোট বয়সে আমি নিয়ে এসেছিলাম ওকে, সেজন্য ও কাঁচা মাছ খেতে পারে কি পারে না আমি ট্রাইই করিনি। মাছ সেদ্ধ করে আমি ওকে খাইয়েছি, সেই থেকে ওর একটা এত ভালো গুণ হয়েছে যে মাছ সেদ্ধ না করে দিলে ও খায় না। একদিকে অসুবিধা, কোনো সময় আমি মাছ সেদ্ধ করতে পারিনি আর ও বিরক্ত করছে, ভাবলাম যে কাঁচা মাছই দিয়ে দিই, কিন্তু কাঁচা মাছ মুখের সামনে দিলেও ও খায় না, শুকে চলে যায়। একটা বেশ ভালো গুণ। বাজার থেকে মাছ এনে রাখলেও ও খায় না, রান্না করে ঝোল করে রেখে দিলেও ওখান থেকে খায় না। মানে একদিকে অসুবিধা, আরেকদিকে সুবিধে। যাই হোক, আমরা ছোটোবেলা থেকে শুনেছি যে বিড়ালরা মাছের গন্ধ পেলে সে কাঁচা সেদ্ধ বা ঝোল যেখানেই হোক ঠিক খেয়ে নেয়, কিন্তু আমার মিনির এই অভ্যাসটা খুবই ভালো। খাওয়া দাওয়া হলো সারা, এইবার দেখো বিশ্রামের পালা। এবার দেখো আমার মুখের দিকে তাকিয়ে কি সুন্দর আয়েশ করে বসে আছে, হাই তুলছে, ঘুম ঘুম পাচ্ছে আর কি, বুঝেছো? ঘুমাবার আগের অবস্থা, ঝিমোচ্ছে আবার। দেখো কীরকম, দেখো আমরা যেমন আরাম কেদারায় বসি, ও খাইয়ে দিয়ে আরাম কেদারের মতো বেশ সুন্দর করে গুটিসুটি হয়ে এখন বসলো। খাওয়া দাওয়া হলেই আর দেখো মায়ের খোঁজ আর করে না। এবার দেখো ঘুমোবে, নয় ঘুরতে চলে যাবে।